তাহলে অফ পেজটা কি মনে আছে? হ্যাঁ, ওয়েবসাইটের বাইরে এই যে এখানে দেখেন লেখা আছে আউটসাইড ইওর ওয়েবসাইট, হ্যাঁ? ওয়েবসাইটের বাইরে আমরা এসইও ডেভেলপিং এর জন্য যে কাজগুলো করি সেগুলাই হচ্ছে অফ পেজ এসইও, অফ পেজ এসইওর কাজ। তাহলে অফ পেজ এসইও তে আমরা কি কাজ করব? ১ নম্বরে আছে ব্যাকলিংক, ২ নম্বরে আছে সোশ্যাল শেয়ারিং, ৩ নম্বরে গেস্ট পোস্টিং, ৪ নম্বরে ইনফ্লুয়েন্সার আউটরিচ, এরপরে আছে অনলাইন মেনশন অ্যান্ড রিভিউ, এরপর আছে ব্র্যান্ড বিল্ডিং। তাহলে টোটাল কয়টা টপিক? ৬ টা। ৬ টা বিষয় নিয়ে আজকে আমরা কাজ করব। তো ব্যাকলিংকটা কি মনে আছে? ব্যাকলিংক হচ্ছে আমরা আমাদের এসইও করার জন্য অন্য ওয়েবসাইটের যে লিঙ্ক করায় আসি, আমাদের পোস্টের বা আমাদের পেজের যে লিঙ্ক করায় আসি বা আমাদের ওয়েবসাইটের জন্য অন্য কারো ওয়েবসাইটের যে লিঙ্ক জেনারেট করি সেগুলোই মূলত ব্যাকলিংক, হ্যাঁ? তো ব্যাকলিংক আমরা কোথায় করতে পারি? আমরা এর আগে কোথায় ব্যাকলিংক করছি? সবচেয়ে সহজ ব্যাকলিংক করার সবচেয়ে সহজ জায়গা হচ্ছে কোরা, হ্যাঁ? এবং এটা ফ্রি। এখানে চাইলে আপনি সারাদিনে অসংখ্য ব্যাকলিংক করতে পারবেন। ঠিক আছে? কোনো লিমিটেশন নাই। সারাদিনে আপনি যত চাবেন ব্যাকলিংক করতে পারবেন। তবে কোয়ালিটিফুল ব্যাকলিংক হইতে হবে এবং রিলেভেন্ট হইতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের অন পেজের ১ম কাজ হচ্ছে ব্যাকলিংক। তো আমরা একটু দেখি ব্যাকলিংকটা করি, হ্যাঁ? আমরা অন পেজ এসইও তে একটা পোস্ট জেনারেট করছি এবং সেই পোস্টটা এসইও করছি, তাই না? আজকে আমরা সেই পোস্টেরই আ অফ পেজ অফ পেজ এসইও যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। তাহলে আমরা সেই পোস্টে চলে যাই। এটা হচ্ছে আমাদের সেই পোস্ট, তাই না? আমরা এই পোস্টের জন্য কি করব? ব্যাকলিংক করব। তাহলে এই পোস্টের জন্য যদি ব্যাকলিংক করি তাহলে আমাদের কি করতে হবে? এই পোস্টের যে লিঙ্কটা আছে, আমার এই লিঙ্কটা লাগবে। তো এই পোস্টের লিঙ্ক কোথায়? এই পোস্টের লিঙ্ক হচ্ছে এই যে উপরে। এই লিঙ্কটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা একটু কোরাতে চলে যাই। কোরাতে যাওয়ার পরে এখন আমাদের কি করতে হবে? কোরাতে আসার পরে আমাদের জাস্ট এইরকম একটা ইন্টারফেস আসবে লগইন করার পরে, হ্যাঁ? আমরা হোম পেজে চলে আসব। তো কোরাতে আসার পরে আমাদের কি করতে হবে? আমরা যেই রিলেটেড পোস্টে ব্যাকলিংক করতে চাচ্ছি, আমরা কোরাতে এসে সেই রিলেটেড পোস্ট অথবা কোয়েশ্চেন খুঁজে বের করব। ঠিক আছে? খুঁজে বের করে সেই কোয়েশ্চেনে আমরা অ্যান্সার করব এবং সেখানে ব্যাকলিংক করব। তাহলে আমাদের পোস্টটা কি রিলেটেড? আমাদের পোস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, হ্যাঁ? তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্টের জন্য আমরা কি করব? কোরাতেও ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু কোয়েশ্চেন খুঁজে বের করব। কোয়েশ্চেন খুঁজে বের করার জন্য কি করতে হবে? জাস্ট এখানে সার্চ করব হোয়াট ইস ডিজিটাল মার্কেটিং। ওকে। হোয়াট ইস ডিজিটাল মার্কেটিং লেখার পরে দেখেন এইখানে কিছু কোয়েশ্চেন চলে আসছে। তো এই যে কোয়েশ্চেন গুলো আসছে জাস্ট এই কোয়েশ্চেন গুলাতে আমরা কি করতে পারবো? এই যে দেখেন এখানে মন্তব্য করুন। এখানে যদিও বাংলায় আসছে, এখান থেকে আমরা একটু ইংলিশ করে নেই। হোয়াট ইস ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। এখন দেখেন আমাদের সামনে যে কোয়েশ্চেন গুলো আসছে, এই কোয়েশ্চেন গুলা মোটামুটি ভালো আ পপুলার। দেখেন কতগুলা মানুষ অ্যান্সার করছে। তাই না? তো এই জিনিসগুলা আমরাও এখানে তাদের মতো করে অ্যান্সার করব। এখন অ্যান্সার করতে গিয়ে আমরা কি করব? জাস্ট এই যে অ্যান্সারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে কি করতে হবে? আমার ছোট করে একটা অ্যান্সার লিখে দিতে হবে। অ্যান্সার লিখে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আমি এখানে এমন একটা অ্যান্সার লিখব যে ১ম এ স্টার্টিং দেখে যেন বুঝতে পারে যে তারা যেই কোয়েশ্চেনটা লিখছে সেই কোয়েশ্চেনটার সাথে আমি যে অ্যান্সারটা করছি, সেই অ্যান্সারটা কি রিলেভেন্ট, হ্যাঁ? এবং আমার অ্যান্সারটা খুবই হেল্পফুল হবে। সেইটুকু যেন সে বুঝতে পারে। এরপরে কি করতে হবে? আমাকে এখানে ছোট একটা অ্যান্সার লিখে অ্যান্সারটা পুরোপুরি করা যাবে না কিন্তু। এখানে অল্প একটা অ্যান্সার লিখতে হবে। লিখে একটা আকর্ষণ ধরায় দিতে হবে। দিয়ে তারপরে কি করব? আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব যেন পুরোপুরি যে অ্যান্সারটা আছে বা পুরো ব্লকটা আছে সেই ব্লকটা পড়ার জন্য যেন সে আমাদের এই লিঙ্কে ক্লিক করে কি করে? আমাদের ওয়েবসাইটে চলে যায়। ঠিক আছে? তাহলে আমরা এখানে যেই পোস্টটা করছি সেই পোস্ট থেকে আমরা স্টার্টিং এর একটু লেখা নিয়ে আসব। তো এইখানে দেখেন আমাদের মূল লেখা কিন্তু এইখান থেকে। ডিজিটাল মার্কেটিং এর যে অ্যাপ্লিকেশনটা আমাদের মূল লেখাটা কিন্তু এখান থেকে। হোয়াট ইস ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ? এইখান থেকে মূল লেখাটা। তাহলে আমরা কি করব? এইখান থেকে একটু লেখা নিতে পারি। তো এইখান থেকে ধরেন আমরা এইটুকু লেখা নিলাম। এইটুকু লেখা নিয়ে তারপরে কি করব? জাস্ট এইখানে পেস্ট করে দেই। তো এইখানে আমি আরেকটু কাটি। এই যে মার্কেটিং এর এই পর্যন্ত রাখলাম। রাখার পরে কি করব? ৩ টা ডট দিলাম। দেওয়ার পরে সি মোর। ঠিক আছে? তো এখন দেখেন এই সি মোরটাকে আমি কি করব?
সি মোডটাকে আমি লিঙ্ক করব এবং এটা বোল্ড হয়ে গেছে। আমি যে বোল্ড লেখার সাথে লিখছি বলে এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। তো এটা বোল্ড রাখা যাবে না। এটাকে কি করতে হবে? আনবোল্ড করে দিতে হবে। এটাতে ক্লিক করলে এটা আনবোল্ড হয়ে যাবে। এখন কি করব? এটাকে আমরা লিঙ্ক করব। লিঙ্ক করার জন্য এই যে লিঙ্ক, এখানে ক্লিক করব। তবে তার আগে আমরা কি করব? আমাদের যে সাইটের যে লিঙ্কটা আছে, আমাদের যে পোস্টের লিঙ্কটা, এই লিঙ্কটা নিতে হবে। এখন এই লিঙ্কটা নিয়া সরাসরি এই লিঙ্কটাকে আমাদের ওইখানে লিঙ্ক করানো যাবে না। এই লিঙ্কটাকে আমাদের শর্ট করতে হবে। এটা কি আছে? আমাদের এটা ফুল লিঙ্ক দেওয়া আছে। এই ফুল লিঙ্ক নিয়ে আমরা কোথাও কোনো কাজ করব না। ঠিক আছে? আমরা এই লিঙ্কটাকে শর্ট করে নিব। শর্টটা কিভাবে করে দেখাইছিলাম? এখানে দেখেন একটা সাইট আছে URL শর্টনার। হ্যাঁ? এই যে দেখেন শর্টনার, URL শর্টনার সার্চ দিলেই হবে। Google এ জাস্ট URL শর্টনার লিখে সার্চ দিলেই এরকম বেশ কিছু সাইট পেয়ে যাবেন। যেকোনো একটা সাইটে গিয়ে কি করবেন? URL টা শর্ট করে নিবেন। জাস্ট ওই বড় লিঙ্কটা এনে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে সরি, এখানে একটু রিফ্রেশ দিতে হবে। আমি এর আগে করছিলাম তো এটা। ওকে। এইখানে দেখেন বক্স চলে আসছে। জাস্ট এখানে কি করব? আমরা আমাদের লিঙ্কটাকে এখানে দিয়ে দিব। দিয়ে এই দেখেন শর্টনার URL, শর্টান URL, হ্যাঁ? এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের শর্ট URL টা চলে আসছে। আমাদের এই যে বড় যে URL টা আছে এখানে দেখেন, এই যে URL টা আছে আমাদের এই URL টাকেই জাস্ট এরা কনভার্ট করে কি করছে? এখানে শর্ট করে দিছে। এই টোটাল URL টা এটাই আমাদের ওই টোটাল URL টা। জাস্ট আমরা এখন এই URL টা নিয়ে কাজ করব। তাহলে এটা কপি করে নিলাম। নেওয়ার পরে কোথায় যাব? আমরা সেই কোণাতে চলে যাব। গিয়ে এই যে সিমোরে আমরা লিঙ্ক করাই দিব। তাহলে লিঙ্কে ক্লিক করলাম। এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এড। ওকে, আমাদের এখন এখানে দেখেন URL টা এড হয়ে গেছে। লিঙ্কটা এড হয়ে গেছে। এখন যদি আমরা এটা পোস্ট করি, পোস্ট করার পরে যদি এটা কি হবে? এটা যদি হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কি হবে? এইখানে যে সিমোটা আছে, কেউ যদি এইটুকু লেখা দেখে, দেখার পরে যদি ভালো লাগে, যদি পুরোটা পড়তে চায়, জাস্ট এখানে ক্লিক করবে আর কোথায় যাবে? আমাদের যে ওই যে পেজটা আছে বা আমাদের যে পোস্ট আছে, সেই পোস্টে চলে যাবে। তাহলে আমি এটা পোস্ট করে দেই। অ্যান্সারটা পোস্ট করে দেই। ওকে, দেখেন এটা চলে আসছে, হ্যাঁ? এটা চলে আসছে এবং এটা আমার সামনে পড়ছে বলে এখানে দেখেন অন ভিউ কাউন্ট আছে, হ্যাঁ? মানে আমি পোস্ট করার সাথে, সাথে এটা আমার সামনে চলে আসছে। আমি তো দেখলাম এটা। আমি দেখলাম না? আমাকেও তারা একজন কাউন্ট করছে। তাহলে এখন কি করবে? যারা এই অ্যান্সার টুকু দেখবে, এই অ্যান্সার টুকু দেখে কি করবে? যদি ভালো লাগে তারা কি করবে? জাস্ট এই সি মোড়ে ক্লিক করবে। ক্লিক করলে কোথায় যাবে? ক্লিক করলে সরাসরি আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টে চলে যাবে। Sabihin ko, Orige, Kakaruki. আচ্ছা, আসতেছি। তো এইখানে দেখেন আমাদের ইয়াটা কি চলে আসছে, হ্যাঁ? আমরা যেই পেজের লিঙ্ক করাই দিয়েছিলাম সেই পেজের লিঙ্কটা চলে আসছে। এইভাবে আমি যদি চাই সারাদিনে ১০০-১৫০ যত ইচ্ছা কি করতে পারবো? আমার পোস্টের ব্যাকলিঙ্ক করতে পারবো, হ্যাঁ? এবং এই ব্যাকলিঙ্কটা কিন্তু খুবই হেল্পফুল। আমি এর আগে আপনাদেরকে বলছি যদি আপনারা হচ্ছে আ ইংলিশ কনটেন্ট লেখেন, বাংলা কনটেন্ট লিখলে এতটা ব্যাকলিঙ্কে পাবেন না, এফোর্ট পাবেন না। কিন্তু যদি ইংলিশে কনটেন্ট লেখেন, তাহলে এই ব্যাকলিঙ্কে আপনারা খুব বেশি এফোর্ট পাবেন। ঠিক আছে? কারণ কোরাটা হচ্ছে বাংলাদেশে যতটুকু জনপ্রিয় তার থেকে অধিক বেশি জনপ্রিয় হচ্ছে বাইরের কান্ট্রিগুলাতে। তারা খুব বেশি এটা ব্যবহার করে। ওকে, তাহলে এইভাবে কি করা যাবে? ব্যাকলিঙ্ক করা যাবে? এবং ব্যাকলিঙ্ক করার জন্য আরো বেশ কিছু সাইট আছে, কিছু ব্লগ সাইট আছে যেসব ব্লগ সাইটে দেখবেন তাদের ব্লগের নিচে বা তাদের আর্টিকেলের নিচে কমেন্ট করার একটা জায়গা থাকে। ঠিক আছে? তো সেই কমেন্টের মধ্যে গিয়েও যদি আমরা কি করি? এই আমাদের লেখাটা লিখে দেই বা হচ্ছে এই অ্যান্সার টুকু দিয়ে দেই এবং কি করি? এরকম একটা লিঙ্ক করায় দেই। তাহলে সেখানেও আমাদের ব্যাকলিঙ্ক জেনারেট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? পপুলার কিছু ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। যেমন কিছু নিউজ ওয়েবসাইট আছে, তারা মাঝে মধ্যে ম্যাগাজিন লেখে বিভিন্ন বিষয় নিয়ে। টেকি বিষয় নিয়ে ম্যাগাজিন লেখে। সেইসব জায়গায় গিয়ে যদি আমরা কমেন্ট করে আসি, সেই জায়গায় যদি আমরা ব্যাকলিঙ্ক করে আসি, তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তাছাড়াও কিছু ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইটে ব্লগ লেখা হয় বা হচ্ছে আর্টিকেল লেখা হয়। আপনার ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন বা হচ্ছে ভিডিও এডিটিং আপনারা যা কিছুই করেন সব ধরনেরই ব্লগ আছে বা সব ধরনেরই রিভিউ পেজ আছে। ওইসব জায়গাতে অনেক জায়গায় দেখবেন পোস্টের নিচে আপনার মন্তব্য লেখার জায়গা আছে, কমেন্ট করার জায়গা আছে। সেই কমেন্ট বক্স গুলো ইউজ করবেন। ওকে? তো এইটা হচ্ছে মূলত আমাদের ব্যাকলিংক এর কাজ। এরপরে কি আছে? এরপরে আছে সোশ্যাল শেয়ারিং। এখন আসেন আপনার যে অ্যান্সারটা আপনি যেটা বলতেছিলেন যে ফেসবুকে যেই শর্ট ইউআরএল গুলা দেখি, সেই ইউআরএল গুলা মূলত এইভাবেই শর্ট করে দেওয়া। ঠিক আছে? অনেক সময় দেখবেন কি অনেক বড়, বড় কোম্পানি আছে তারা হচ্ছে ইউআরএল পোস্ট শেয়ার করে বিভিন্ন পোস্টের সাথে
ইউআরএল শেয়ার করে, তারা কিন্তু সরাসরি তাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু শেয়ার করে না। তারা এরকম শর্ট লিঙ্ক শেয়ার করে, হ্যাঁ? জাস্ট এই ধরনের লিঙ্কগুলো তারা শেয়ার করে। সোশ্যাল মিডিয়াতে শেয়ারিং এর নিয়মটা কি? সোশ্যাল শেয়ারিং এর নিয়ম হচ্ছে আমরা যেই পোস্টগুলো আমরা শেয়ার করব সেই পোস্টের লিঙ্কটা সরাসরি শেয়ার করা যাবে না। এই লিঙ্কটাকে কি করতে হবে? এই লিঙ্কটার সাথে আমাদের কিছু কনটেন্ট লিখতে হবে। শুধু লিঙ্ক শেয়ার করা যাবে না, অন্তত ফেসবুকে। তাহলে কি হবে? স্ট্রাইক দিয়ে দিবে। যেকোনো জায়গাতেই আপনি যদি শুধু লিঙ্কটা দিয়া পোস্ট করেন তাহলে ফেসবুকে স্ট্রাইক চলে আসবে। এখানে কি করতে হবে? আমি যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেই লিঙ্কটা কিসের এবং এখানে গিয়া যারা ভিজিটর আছে এখানে গিয়া কি জিনিস পাবে সেই বিষয়গুলো আমার এখানে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? শুধু লিঙ্কটা দিয়ে দিলেই হবে না। তাহলে আমরা একটু সোশ্যাল মিডিয়াতে যাই দেখি কিভাবে শেয়ার করতে পারি। আবার হচ্ছে একটু কনটেন্ট নিয়ে নিই, হ্যাঁ? এইখানে আমি এইটুকু নিয়ে নিলাম। এইটুকু নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমরা কি করব? আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে যাই। তো এই পেজে যদি আমি কি করব? এই পেজে যদি আমি একটা পোস্ট করতে চাই বা হচ্ছে আমার লিঙ্কটা যদি শেয়ার করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে এইখানে মিনিমাম একটা কনটেন্ট লিখতে হবে। ধরেন আমি এই কনটেন্টটা লিখলাম। এখন কি করব? আমি এখন এখানে বলে দিতে পারি যে কেউ যদি চায় যে এই কনটেন্টটা ফুল কনটেন্ট পড়বে বা এই যে লেখাটা ফুল যে লেখাটা আছে সেইটা পড়বে। তাহলে কি করবে? সেই ডিরেকশনটা দিয়ে দিব। তো আমি এখানে লিখে দেই ওকে। রিড দ্য ফুল আর্টিকেল বাই ক্লিকিং দ্য লিঙ্ক বিলো। হ্যাঁ? এখন আমার কি করতে হবে? নিচে লিঙ্কটা দিয়ে দিতে হবে। কোন লিঙ্কটা দিব? এই শর্ট লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ? এটা কপি করে নিলাম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পেজের লিঙ্ক দেওয়া যাবে। তো এখানে দিয়ে দিলাম। আমার এই লিঙ্কটা দিয়ে দিলাম। হ্যাঁ? এখন লিঙ্ক দেওয়ার পরে আমি সেদিন আপনাদেরকে র‍্যাঙ্ক ম্যাথ সেটআপ করার সময় একটা কথা বলছিলাম যে, আমি এখানে যেই পিকচারটা দিয়ে দিব, আমার সোশ্যাল শেয়ারিং এর সময় সেই পিকচারটা এখানে শো করবে। দেখেন, আমার সেই পিকচারটা কিন্তু চলে আসছে। আমার ওয়েবসাইটে বাই ডিফল্ট যদি কোনো পিকচার দেওয়া থাকতো বা পিকচার যেটা দেওয়া আছে, আমি যদি পোস্ট ডিজাইনের সময় যদি এই পিকচারটা না দিতাম, তাহলে আমার ওই যে দেখছেন মাথায় হাত দেওয়া একটা ছবি দেখাইছিলাম, সেটা আমার বাই ডিফল্ট পিকচার। যদি আমি পোস্ট ডিজাইনের সময় যদি এই পিকচারটা না দিয়ে দিতাম, তাহলে আমার ওই পিকচারটা এখানে শো করত। যেহেতু আমি পোস্ট ডিজাইন করার সময় এই পিকচারটা দিয়ে দিছি, তাই আমার ওই পিকচারটা এখানে আসে নাই। এখন আমার যদি পোস্ট ডিজাইন করার সময় যদি আমি এই পিকচারটা না দিতাম বা হচ্ছে র‍্যাঙ্ক ব্যাচ সেটআপ করার সময় যদি কোনো পিকচার আমি না দিতাম, তাহলে কি আসতো? তাহলে এখানে সাদা একটা পিকচার আসতো, মাঝখানে লেখা থাকতো নো ইমেজ অথবা এখানে কোনো কিছু আসতোই না। জাস্ট এইখানে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটুকু আসতো। হ্যাঁ? ওকে। এরপরে দেখেন এখন কি করব? এখন জাস্ট আমি এটাকে পোস্ট করে দিব। পোস্ট করে দেওয়ার পরে দেখেন কি হয়। ওকে, পোস্ট হয়ে গেছে। এখন দেখেন এই যে আমার যে লিঙ্কের যে কনটেন্টটা এইটা। এখন একটু সি মোড এ গিয়ে দেখি লিঙ্কটা কই? লিঙ্কটা আছে? হ্যাঁ, লিঙ্কটা কিন্তু এই যে এই ইন্টারফেসটা আছে এটাতে কিন্তু কনভার্ট হয়ে গেছে। আমার কিন্তু সেই লিঙ্কটা আর নাই। ঠিক আছে? তাহলে কি হইল? আমার এইখানে আর কোন প্রকার লিঙ্ক থাকলো না। জাস্ট আমি যেই পোস্টটা শেয়ার করছি সেই পোস্টটা একটা মানে হ্যাঁ, সরাসরি ওয়েবসাইট থেকে এই জিনিসটা হয়ে আসছে। এখন জাস্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে কোথায় যাব? সরাসরি আমার সেই পোস্টে চলে যাব। আসছে? হ্যাঁ, Facebook পেজের লিঙ্ক দিতে চাচ্ছেন? তো হচ্ছে Facebook পেজের লিঙ্ক আপনি যেই পেজের লিঙ্ক দিবেন সেই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। নিয়ে এসে জাস্ট কি করবেন? হ্যাঁ, দিতে পারবেন সমস্যা নাই। সেটা হচ্ছে আপনি কি চাচ্ছেন যে আপনার পেজে অন্য কারো পেজের লিঙ্ক দিবেন, এটা চাচ্ছেন? সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আমি আমার এই পেজে যদি অন্য কারো পেজের লিঙ্ক দিতে চাই তাহলে কি করব? এখানে একটা পোস্ট লিখতে হবে সেম এইভাবে এবং আমি যার পেজের লিঙ্কটা দিতে চাচ্ছি এইখানে শর্ট করার প্রয়োজন নাই। Facebook পেজের লিঙ্ক দেওয়ার সময় আর শর্ট করার প্রয়োজন নাই। তারপরেও যদি চান শর্ট করে নিয়ে আসতে পারবেন। জিশান রহমান, হ্যাঁ? সরি জিশান রমজান। তো এর যদি একটা করি, এর যদি একটা লি এ এ পেজটা যদি আমি কপি করে নিয়ে যাই এখান থেকে, তো এখানে দেখেন কি আছে? facebook.com/জিশান রহমান অফিসিয়াল। তো এই লিঙ্কটা আমার আর কি করার প্রয়োজন নাই, শর্ট করার আর প্রয়োজন নাই। কারণ এটা সরাসরি নেভিগেট করে দিছে। ঠিক আছে? তাহলে কি করব? এই লিঙ্কটা নিয়ে জাস্ট আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে? দেখেন এখন চলে আসছে?
এখন যদি আপনি এই যে এই লেখাটাকে এই লিঙ্কটাকে যদি মুছেও দেন তারপরেও আপনার এই জিনিসটা থেকে যাবে। ঠিক আছে? এরপর কি করবেন? এখানে জাস্ট কনটেন্টটা লিখে দিবেন। ওকে। ফেসবুকে শেয়ার করলাম। তো এখন টুইটারে শেয়ার করি। টুইটারের নিয়মটা একটু ভিন্ন, হ্যাঁ? টুইটারে দেখেন একটু আগে আমি শেয়ার করছি। টুইটারের নিয়মটা একটু ভিন্ন। সেটা হচ্ছে টুইটারে যখন আপনি এরকম শেয়ার করবেন তখন টুইটারে আপনি বেশি লেখা এখানে দিতে পারবেন না। এখানে লেখার একটা লিমিটেশন আছে। হ্যাঁ, মনিটাইজেশন আছে সেটা হচ্ছে কিনে নিতে হয়। এটা সাবস্ক্রিপশন কিনতে হয়। ওকে, তাহলে টুইটারে যখন আমরা এরকম একটা লিঙ্ক শেয়ার করব বা একটা পোস্ট শেয়ার করব তখন দেখেন এখানে কি হবে? আমি আবার আমার পোস্টে চলে যাই, গিয়ে এই লেখাটা নিয়ে আসি। এইখানে দেখেন আমি যদি এখানে লেখাটা পেস্ট করে দেই তাহলে দেখেন কি আসছে? আমার এই লেখাটুকু হচ্ছে নরমালি আছে। কিন্তু এরপরে এই যে লেখাটুকু, এই লেখাটুকু কালার হয়ে গেছে, মার্ক হয়ে গেছে। কারণ কি? কা হ্যাঁ, কারণ হচ্ছে এই লেখাটুকু আমার বেশি হয়ে গেছে। এইখানে দেখেন এই যে -21 ক্যারেক্টার। মানে এখানে দেখায় দিছে আমার কতগুলা ক্যারেক্টার এখানে বেশি হইছে। এই ক্যারেক্টারটা আমার মাইনাস করতে হবে বা এখান থেকে কেটে দিতে হবে। তাহলে আমার পোস্টটা ঠিকঠাক থাকবে। তাহলে আমি এইটুকু একটু কাটি, দেখেন। এটা কাটবো আর এখানে সংখ্যাটা কমে যাচ্ছে। তাহলে এইটা আমরা কেটে দিব। এইটুকু কেটে দেই। কেটে দেওয়ার পরে এখন দেখেন আমরা এখন কি করতে পারবো? এই অবস্থায় কিন্তু পোস্ট করতে পারবো। কিন্তু কি হবে? এইখানে কিন্তু আমরা লিঙ্কটা এখনো দিতে পারি নাই। তাই না? আমরা কিন্তু এখনো এখানে লিঙ্ক দিতে পারি নাই। তাহলে লিঙ্ক দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে আরো কিছু ক্যারেক্টার আবার মিনিমাইজ করতে হবে বা মাইনাস করতে হবে। তো এইটুকু আমি মাইনাস করে দিলাম। দেওয়ার পরে এখন আমি আমার লিঙ্কটা নিয়ে আসবো। লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এখানে চলে যাই। এখানে জাস্ট এন্টার দিয়ে পেস্ট করে দেই। ওকে, লিঙ্কটা চলে আসছে। এখন দেখেন আমার এইটুকু এই লিঙ্কটা দেওয়ার পরেও এখন আমার ১৬ টা ক্যারেক্টার কি আছে? বাকি আছে। আমি আরো ১৬ টা ক্যারেক্টার এখানে লিখতে পারবো। তো এখানে যদি আমি লিখতে চাই তাহলে এটুকু লিখে দিতে পারি। ক্লিক টু মোর, হ্যাঁ? আচ্ছা, একটা বেশি হয়ে গেছে। তো এই যে আমি ইয়াটা দিয়ে দিলাম, হ্যাঁ? এই লিঙ্কটা দিয়ে দিলাম। এইখানেও ঠিক সেম ভাবেই কাজ করবে। এইখানে জাস্ট যদি পোস্ট করে দেই, পোস্ট করে দিলে এখানে আমাদের এই জিনিসটা ঠিক এইভাবেই শো করবে, হ্যাঁ? এরপরে কিন্তু কি নাই, এরপরে কিন্তু URL টা আমাদের নাই। URL টা এই যে ইয়াতে ইন্টারফেসে কনভার্ট হয়ে গেছে। বোঝা গেছে? এই URL টা কিন্তু এই জায়গাতে কনভার্ট হয়ে গেছে। ওকে। তো আমরা যদি চাই যেকোনো সোশ্যাল মিডিয়াতে আমরা এইভাবে কি করতে পারি? লিঙ্কটা শেয়ার করতে পারি। LinkedIn আছে, এরপর আছে Pinterest আছে। Pinterest এ তো শিখছেনই, নাকি? Pinterest এ হচ্ছে একটা পিকচার আপলোড করবেন। পিকচারের ওই জায়গায় টাইটেলের নিচে, ডেসক্রিপশনের নিচেই লিঙ্ক দেওয়ার একটা বক্স আছে। সেই লিঙ্কের বক্সে লিঙ্কটা দিয়ে দিলেই হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। কেন Pinterest এ হচ্ছে আপলোড করেন নাই? ওটাই পোস্ট, ওইগুলাই পোস্ট। Pinterest এ কোন পিকচার আপলোড করা ওইটাই মূলত পোস্ট। তো এই যে এখানে দেখেন মেনু আছে, এখানে দেখেন এই যে ক্রিয়েট পিন, হ্যাঁ? এই ক্রিয়েট পিনটাই হচ্ছে মূলত পোস্ট। তো এখানে কি করবেন? এইখানে আবার হচ্ছে আপনার এটা দেওয়ার জন্য আপনার পিকচার আনতে হবে। ঠিক আছে? এখানে করার জন্য পিকচার আনতে হবে। তাহলে আমি একটা পিকচার নিয়ে আসি। এইখানে হচ্ছে টাইটেল দিয়ে দিতে হবে। আমাদের যে পেজের যে টাইটেলটা সেটা দিয়ে দিতে হবে। এরপরে ডেসক্রিপশনে ছোট একটা লেখা এনে দিতে হবে। এখান থেকে দিয়ে দিতে পারবো। এই ডেসক্রিপশনটা হচ্ছে ৮০০ কত ক্যারেক্টার যেন? ৮০০ পৃষ্ঠা যেন ৪০ ক্যারেক্টার। এই যে দেখেন লিঙ্কের জায়গা, হ্যাঁ? আমরা এখানে কি করব? এখান থেকে হচ্ছে এই লিঙ্কটা নিয়ে এখানে দিয়ে দিব। এরপরে বোর্ড সিলেক্ট করে দিবেন। টার্গেট টপিক, এই যে ডিজিটাল মার্কেটিং। মোডটা হচ্ছে ক্যাটেগরি। এরপরে দেখেন যদি এটাকে শিডিউল করে দিতে চান বা যদি মানে এখন পাবলিশ না করে পরে পাবলিশ করতে চান, তাহলে সেটা এখান থেকে করে দিতে পারবেন। ঠিক আছে? তো আপাতত আমরা এটা এখানে পোস্ট করব না। কারণ এটা আমাদের জন্য irrelevant হয়ে যাবে। তো এখানে জাস্ট এখন পাবলিশে দিলেই কি হবে এটা? পোস্টটা হয়ে যাবে। ঠিক আছে?
ওকে, এরপরে কি আছে? এরপরে আছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিংটা কি? গেস্ট পোস্টিংটা হচ্ছে আ বিভিন্ন বড়, বড় ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করতে পারি। সেখানে আমাদের একটা মিনিমাম একটা পেমেন্ট করতে হয়। ঠিক আছে? মিনিমাম একটা পেমেন্ট করতে হয়। পেমেন্ট দিলে তারা তাদের ওয়েবসাইটে আমাদের জন্য কি করবে? পোস্ট করবে। সেটা হইতে পারে আপনি নিজেও ডিজাইন করে দিতে পারেন বা হইতে পারে তারা তাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন। অথবা হইতে পারে যে আ টোটাল ওয়েবসাইটটাই তাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন। এরকম হইতে পারে। গেস্ট পোস্টিং এর জন্য কিছু ওয়েবসাইট আছে যারা আমাদের জন্য কি করবে? পোস্ট করে দিবে। তাহলে গেস্ট পোস্টিংটা হচ্ছে কিভাবে কাজ করে আমরা একটু দেখি। বা গেস্ট পোস্টিং এর সময় আমাদের কি, কি বিষয় খেয়াল রাখতে হবে। তো এখানে দেখেন গেস্ট পোস্টিং আছে। হয় গেস্ট পোস্টিং ইজ স্ল্যাপ হাই কোয়ালিটি ব্যাকলিংকস মানে গেস্ট পোস্টিং করলে আমাদের যে ব্যাকলিংক গুলা হয়, সেই ব্যাকলিংক গুলা হয় খুবই হাই কোয়ালিটি সম্পন্ন, হ্যাঁ? যেহেতু আমরা কি করি? টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন কিনি, যেখানে হচ্ছে টাকা-পয়সার লেনদেন হয়, সেখানে অবশ্যই নরমাল কোনো বিষয় থাকবে না বা হচ্ছে অল্প মানে অল্প যে আছে, লো ভ্যালুর যে ইয়াগুলো আছে, ব্যাকলিংক গুলো আছে, হচ্ছে ভিজিটর আছে, সেইসব ওয়েবসাইটে কিন্তু কেউ টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনবে না, তাই না? তো এইসব সাইটে যেই ব্যাকলিংক গুলো হবে সেগুলো খুবই হাই কোয়ালিটি হবে। ঠিক আছে? এরপরে আছে কি অথরিটি বিল্ডিং মানে এইসব সাইটে যদি আমরা ব্যাকলিংক করি তাহলে আমাদের ওয়েবসাইটের অথরিটি বিল্ড হবে, অথরিটি বাড়বে। কারণ কি? ওইখান থেকে মানে এইসব সাইটের যেই ইয়াগুলো আছে, ভিজিটর গুলো আছে, ওই ভিজিটর গুলো মূলত প্রিমিয়াম মানের ভিজিটর। যার কারণে তারা এইসব সাইটে এনগেজ থাকে এবং এইসব সাইট থেকে যখন কোনো ভিজিটর আসবে, সেই ভিজিটর গুলো অবশ্যই কি হবে? মানে প্রিমিয়াম মানের ভিজিটর হবে। আর একটা ওয়েবসাইটে যখন হচ্ছে আ খুব ভালো বা হচ্ছে খুব প্রিমিয়াম মানের যখন ভিজিটর আসে, তখন ওই ওয়েবসাইটের মান এমনিই বেড়ে যায়, বৃদ্ধি পায়। রেফারেল ট্রাফিক, রেফারেল ট্রাফিক বলতে কি? রেফারেল মানে কি? রেফারেল মানে হচ্ছে রেফারেন্স নাকি? মানে কারো রেফারেন্সের মাধ্যমে কোনো কিছু পাওয়া বা কোনো কিছু আসা। তো আমরা যখন হচ্ছে ব্যাকলিংক করি, ভালো কোনো ওয়েবসাইটে যখন ব্যাকলিংক করব, তখন যে ওই ট্রাফিকটা আসবে সেটা মূলত রেফারেন্স হয়েই আসবে, হ্যাঁ? এখানে কি হচ্ছে? আমি যখন আমার আমার সাইটের জন্য একটা ব্যাকলিংক করে আসতেছি, একটা গেস্ট পোস্টিং করে আসতেছি, সেইখান থেকে কি করতেছে? ওই ওয়েবসাইটটা কি করতেছে? আমার ওয়েবসাইটটার জন্য সে রেফারেন্স হয়ে যাচ্ছে। তাই না? আমার ওয়েবসাইটটার জন্য সে রেফারেন্স হয়ে আমাকে কি করতেছে? ট্রাফিক রেফার করতেছে। এরপর আছে নেটওয়ার্কিং পাওয়ার। ওপেন ওপেনস ডোর টু কোলাপস, পার্টনারশিপ, পডকাস্ট ইনভাইট, ইন্টারভিউজ, অল দ্য গুড স্টাফ। মানে আমাদের এখানে যে নেটওয়ার্কিং যে সিস্টেমটা আছে, এই নেটওয়ার্কিং পাওয়ারটা খুব বেশি বৃদ্ধি পায় এইখানে, হ্যাঁ? নেটওয়ার্কিং সিস্টেমটা খুব বেশি বৃদ্ধি পায় এবং এটা আ সহজে প্রিমিয়াম যে আ আছে, কিছু আমাদের বায়ার আছে বা কাস্টমার আছে, তাদের কাছে খুব সহজে আমরা এর মাধ্যমে পৌঁছে যেতে পারি। কারণ যারা এই করে, যারা এই ধরনের ওয়েবসাইট পরিচালনা করে, তারা জানে যে আ আমার কোন ভিজিটর দরকার এবং তাদের ওয়েবসাইটে কোথায় বা কোন ক্যাটেগরিতে সেই ভিজিটর আছে। তারা সেই ক্যাটেগরি বেস আমাদের পোস্টগুলো পাবলিশ করে। ঠিক আছে? তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে এইসব ওয়েবসাইটে একটু আগেও বলছি, এইসব ওয়েবসাইটে যেসব ভিজিটর থাকে তারা অবশ্যই মানে অকাজের কোনো ভিজিটর থাকে না। এখানে যারা থাকে সবই কাজের ভিজিটর থাকে বা কাজের মেম্বার থাকে। এরপর আছে কনটেন্ট ডাইভার্সিফিকেশন। You get to share your story, case studies or strategies in different formats and platforms. মানে আপনি যদি এইসব সাইট ব্যবহার করেন, একেকটা সাইটে আপনি একেকভাবে আপনার যে কনটেন্ট গুলা আছে বা হচ্ছে আপনার যে ভিজিটর আছে, সেই ভিজিটর গুলা একেক ক্যাটেগরিতে একেকভাবে পাবেন। অথবা হচ্ছে আপনার যে কনটেন্ট আছে, সেই কনটেন্ট আপনি চাইলে একেক একেক প্ল্যাটফর্মে একেক ফরমেটে সাজাইয়া দিতে পারেন। তাহলে কি হবে? আপনার একেকটা ক্যাটেগরিতে বা হচ্ছে আপনার একেকটা ফরমেটে আলাদা, আলাদা ফরমেটে যখন হচ্ছে কনটেন্ট দিবেন আলাদা, আলাদা সাইটে, তখন কি হবে? আপনি ধরেন সাইট A তে এক ফরমেটে পোস্ট করলেন। সেম পোস্টটাই আপনি অন্য একটা ফরমেট করে সাইট B তে পোস্ট করলেন। এখন আপনার সাইট A তে যে ভিজিটরটা আসছে, সেই ভিজিটরটা কোনো কারণে আপনার এখান থেকে স্কিপ হয়ে গেল। গিয়া সে কি করলো? সাইট B তে চলে গেল। সাইট B তে গিয়েও কি করলো? সেম আপনার পোস্টটাই সে দেখলো। কিন্তু কি হলো? সে কিন্তু বুঝলো না যে এই পোস্টটাও আপনার। কারণ ফরমেটটা চেঞ্জ, তাই না? তো সেক্ষেত্রে কি করবে? আপনার ওই ১ম পোস্ট স্কিপ করে গেলেও আপনার পরবর্তী পোস্টটা কিন্তু মানে স্কিপ হওয়ার সম্ভাবনা কম থাকে।
ঠিক আছে? কারণ আমরা কি করি? আমরা হচ্ছে যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই, আচ্ছা আমি আরো সহজ করে উদাহরণ দেই। Facebook এ যখন আমরা কোনো এড দেখি, Facebook এ ধরেন আমি কোনো এড দেখি, তখন কি হয়? কিছু, কিছু সময় যদি আপনারা বুঝতে পারেন, যদি খুব বেশি টেকনিক্যাল হন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আমরা যখন Facebook এ কোনো এড দেখি, ধরেন একটা এড আমি স্কিপ করে ফেলছি। একটা হোস্টিং এর এড আমি স্কিপ করে ফেলছি একটা কোম্পানি থেকে। এখন একটু পরে আমি হোস্টিং এর আরো একটা এড দেখতেছি। আরো একটা এড আমার সামনে চলে আসছে আরো একটা নাম দিয়া এবং ডিজাইনটা একটু অন্যরকম। কিন্তু আমি যখন যোগাযোগ করতে যাব, যোগাযোগ করতে গিয়ে দেখি কি? যে ওই এডে আমি যার সাথে যোগাযোগ করছিলাম, এই এডেও যার সাথে যোগাযোগ করতেছি ২ জন সেম। ঠিক আছে? ২ জন ব্যক্তি সেম। সে করছে কি? মানে ২ টা আলাদা, আলাদা করে এড রান করছে। আমরা যেমন বলছিলাম যে এবি টেস্টিং, সেই এবি টেস্টিং করে এড রান করছিলাম বা হচ্ছে এড ডিজাইন করছিলাম। সেইরকম একটা ব্যাপার যে আপনি মানে বিভিন্ন ফরমেটে কি করতে পারেন? বিভিন্ন সাইটে বিভিন্ন ফরমেটে পোস্ট পাবলিশ করতে পারেন। সেক্ষেত্রে কি হয়? একটা সাইট স্কিপ হয়ে গেলেও আরেকটা সাইট থেকে সেই অডিয়েন্সটা আপনার সাইটে চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ, টাকা দিতে হবে সব জায়গাতেই। যেখানে করবেন সেখানেই টাকা দিতে হবে। আচ্ছা, এরপরে আছে আমরা প্রো লেভেলে কিভাবে গেস্ট পোস্টিং করতে পারি বা কিভাবে আমরা গেস্ট পোস্টিং এর প্ল্যাটফর্ম গুলো খুঁজে পেতে পারি। দেখেন ফাইন্ড টার্গেট ব্লগস। ফাইন্ড টার্গেট ব্লগস বলতে কি? আমরা যেই রিলেটেড পোস্টটা করব সেই রিলেটেড ওয়েবসাইট আমাদেরকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। তো ওয়েবসাইট খুঁজে বের করা তো এখন খুবই সহজ। জাস্ট এআই কে বলে দিলে সে বড় একটা লিস্ট এনে দাঁড় করায় দেয়। তাই না? এই যে এখানে দেখেন, আমি জাস্ট কি বলছিলাম এআই কে? বলছিলাম গেস্ট পোস্টিং ওয়েবসাইট ফর ডিজিটাল মার্কেটিং। এইটুকু লিখে দিছি। আর কোন কিছুই লেখা লাগে নাই আমার। সে করছে কি আমাকে দেখেন, কয়টা সাইট এনে দিছে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা। ৯ টা সাইট আমাকে এনে দিছে। তো এই ৯ টা সাইটে আমি কি করতে পারবো? গেস্ট পোস্টিং করতে পারবো। তবে এগুলাতে কিন্তু আমাদের পে করতে হবে। এরপরে কি আছে? চেক দেয়ার কোয়ালিটি। এখন ধরেন আমি যেই সাইটটা খুঁজে বের করলাম যে আমি এই সাইটে গিয়ে আমার একটা গেস্ট পোস্টিং করে আসবো। তো সেইখানে আমি শুধু মানে ওয়েবসাইটটা খুঁজে বের করলেই কিন্তু হচ্ছে না। আমার সেই ওয়েবসাইটটা সম্পর্কে ধারণা নিতে হবে যে এই ওয়েবসাইটটার কেমন, ভ্যালু কেমন বা হচ্ছে মার্কেটে এর মানে দাম কেমন, মার্কেটে এর ভ্যালুটা কেমন? সেই জিনিসটা জানতে হবে। এটা হচ্ছে এই দেখেন এখানে আছে কি ডিএ মানে ডোমেইন অথরিটি। হ্যাঁ? ডিএটা কেমন সেই জিনিসটা জানতে হবে। যেই ওয়েবসাইটের ডিএ যত বেশি, সেই ওয়েবসাইটের মানে গ্রহণযোগ্যতা তত বেশি। হ্যাঁ? তাহলে এই জিনিসটা আমাদের চেক করে নিতে হবে। এরপরে কি আছে? পিচ লাইক এ বস, রাইট এ কাস্টম ইমেইল এক্সপ্লেইন হু ইউ আর। মানে এখানে বলছে যে আপনি যে করবেন, আপনি যে পোস্টটা করবেন বা আপনি যে মার্কেটিংটা করবেন, সেইখানে কি করবেন? আপনি মেইলটাতে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার সম্পর্কে যখন লিখবেন, তখন খুব প্রিমিয়াম ভাবে লেখাটা লিখবেন। ঠিক আছে? যে এখানে একটা বস একটা ভাব থাকবে। বস বলতে যে সরাসরি যে বসের কথা বলতেছি তা না। জাস্ট এখানে উদাহরণ দেওয়া আছে বলে বলতেছি। হ্যাঁ? মানে আপনি যে পোস্টটা করবেন, পোস্ট দেখে যেন মানে বোঝা যায় যে আপনি মানে প্রো লেভেলের একজন মার্কেটার। বা হচ্ছে আপনার যে পোস্টটা, সেই পোস্টটা মানে খুব ভালো একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে সেরকম যেন মনে হয়। আমি যেমন এখানে একটা পোস্ট করছি, এইটা কিন্তু কোনো পোস্টই না। এটা যদি কেউ দেখে, সে খুব মানে সহজেই বুঝতে পারবে কি যে এখানে জাস্ট কপি করে এনে পেস্ট করে দিয়ে ছেড়ে দিছে। আর কোনো কাজ করে নাই। তাই না? এইখানে বিষয়টা কিন্তু এরকম। যদি এইভাবে যদি পোস্ট করেন তাহলে কিন্তু হবে না। আজকে আমি ওই ল্যাবে একজনের একটা পোস্ট দেখলাম, দেখে খুবই ভালো লাগছে। খুব সুন্দর করে ডিজাইন করছে। তো ডিজাইন করতে হবে খুব সুন্দর করে বা হচ্ছে যদি মেইল করেন, মেইলটা লিখতে হবে একদম মানে আপনার স্ট্যান্ডার্ড ওয়েতে বা ওই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে এবং মেইল লেখার যে মেইল মার্কেটিংটা, মেইল ডিজাইনের যে কাজটা সেটা কিন্তু দেখাই দিছি আপনাদের। মেইল ডিজাইনটা শিখবেন। এরপরে কি আছে? রাইট ভ্যালু প্যাকড কনটেন্ট। মানে আমরা যে কনটেন্ট গুলা লিখবো, সেই কনটেন্ট গুলা যেন ভ্যালুয়েবল হয়, হ্যাঁ? ডেলিভার কনটেন্ট দ্যাট এডুকেটস, এন্টারটেইন অর সলভ প্রবলেম। মানে আমরা যে কনটেন্ট গুলা লিখবো, সেই কনটেন্ট গুলা যেন আপনার নির্দিষ্ট একটা টপিক কাভার করে। যেমন হচ্ছে হইতে পারে শিক্ষা অথবা হইতে পারে বিনোদন অথবা কি হইতে পারে কোনো সমস্যা সমাধান। এই ধরনের যাই হোক, আপনি যে কনটেন্টটা লিখবেন সেই কনটেন্টটা থেকে মূল কথা হচ্ছে যে আপনার কনটেন্ট থেকে মানুষ যেন উপকৃত হয় বা মানুষ যেন একটা ভালো কিছু পায়। এইরকম একটা রাখতে হবে। এখন আমরা কি করছি? এর আগে ব্যাকলিঙ্ক করছি কি করে? অল্প একটু লেখা লিখে দিছি। তারপরে লিঙ্ক দিয়ে বলছি কি? সিমোন। এইখানে কিন্তু সেটা করা যাবে না। এখানে যখন আপনি গেস্ট পোস্টিং করবেন, তখন আপনার টোটাল পোস্টটাই এখানে লিখে দিতে হবে।
ঠিক আছে? টোটাল পোস্টটা এখানে লিখে দিতে হবে। তারপরে আপনি এই পোস্টের মধ্যে কিছু জায়গায় কিছু ব্যাকলিঙ্ক করবেন। এরপরে আবার কি আছে? এরপর আছে স্ট্র্যাটেজিক লিঙ্ক, হ্যাঁ? 1 or 2 লিঙ্কস টু রিলেভেন্ট, মানে আপনার বিজনেসের কথা বলা হয়েছে যে আপনার বিজনেসের সাথে রিলেভেন্ট ১ টা থেকে ২ টা লিঙ্ক ব্যবহার করবেন। এবং নিচে বলা হয়েছে কি? এইখানে ডোন্ট ওভারডু ইট, মানে এইখানে অতিরিক্ত লিঙ্ক ব্যবহার করা যাবে না। মানে আপনার এরকম মনে হইতে পারে যে আমি এই পোস্টের জন্য টাকা দিচ্ছি। এখন আমি যত ইচ্ছা এখানে লিঙ্ক করতে পারি। এটা করা যাবে না। এটা যদি করেন তাহলে এটাতে নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে। তখন কি হবে? গুগল তখন বুঝবে যে আপনি যে পোস্টটা করতেছেন, এখানে আপনি কি করতেছেন? ওভার রিঅ্যাক্ট করে ফেলতেছেন। হ্যাঁ? এইখানে হচ্ছে গুগল বুঝে যাবে যে আপনার যতটুকু প্রয়োজন, আপনার যতটুকু লিঙ্ক দেওয়া প্রয়োজন আপনি তার থেকে বেশি দিচ্ছেন। তার মানে আপনি লিঙ্কটাকে বেশি ফোকাস করতেছেন। হ্যাঁ? এরপর আছে প্রমোট ইওর পোস্ট। ওয়ান্স ইট লাইভ, শেয়ার ইট অন সোশ্যাল। মানে আপনার যখন এই পোস্টটা কি হবে? লাইভ হয়ে যাবে, যখন তাদের ওয়েবসাইটে এই পোস্টটা শেয়ার হয়ে যাবে, তখন আপনি কি করবেন? এই পোস্টের লিঙ্কটা নিয়ে আপনি কি করবেন? ব্যাকলিঙ্ক করবেন বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। এই কাজগুলো করতে হবে। আপনি তখন এই লিঙ্কটা নিয়েও মানুষকে মেইল করতে পারবেন। ঠিক আছে? কারণ কি? ওইখানে এই ওয়েবসাইটে বা এই পোস্টে যত বেশি ভিজিটর আসবে আপনার তো তত ভালো, তাই না? যখন ভিজিটররা দেখবে যে এত ভালো একটা ওয়েবসাইটে এই ম্যাক্সিমাম ডিজিটাল এদেরকে নিয়ে একটা পোস্ট লিখছে, তাহলে তো মানে এই কোম্পানিটা বা হচ্ছে এই এজেন্সিটা মোটামুটি ভালো হওয়ার কথা। তাহলে কি করবে? তখন তারা একটা ক্লিক করবে, সেখানে ক্লিক করে আমাদের পেজে চলে আসার একটা সম্ভাবনা থাকবে। এরপর আছে ট্র্যাক রেজাল্ট। ট্র্যাক রেজাল্ট কি? মানে এই যে আমি ইয়েটা করলাম, আমি যে এই কাজটা করলাম, ব্যাকলিংকিং করলাম বা হচ্ছে এই যে এখানে গেস্ট পোস্টিং করলাম, এত কিছু করলাম। এখন আমাকে এইটার রেজাল্টটা ট্র্যাক করতে হবে যে এখানে যে আমি পোস্ট করছি, পোস্ট করার পরে এখান থেকে আমার কি পরিমাণে রিটার্নস আসতেছে, সেই জিনিসটা আমাকে ট্র্যাক করতে হবে। ওকে? তো এইখানে দেখেন কিছু উদাহরণ দেওয়া আছে গেস্ট পোস্টিং এর জন্য। আপনি কি বিষয় নিয়ে বা হচ্ছে গেস্ট পোস্টিং যে করবেন সেখানে কি বিষয় বা হচ্ছে কি টাইটেল দিতে পারেন, সেইরকম কিছু আইডিয়া এখানে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ? তো এগুলা চাইলে আপনারা আপনাদের বিজনেসে কনভার্ট করে নিতে পারেন। ওকে? এখন এখানে আছে দেখেন আমরা গেস্ট পোস্টিং করার সময় কি করব না, কি করা যাবে না সেই জিনিসগুলো এখানে দেখাইছে। স্প্যামিং 100 ব্লকস উইথ দ্য সেম ইমেইল। মানে কি? আমি একটা ইমেইলে অতিরিক্ত পোস্ট দিতে পারবো না। যেমন ধরেন, আমি যদি কাউকে একটা মেইল পাঠাই, একটা নিউজলেটার পাঠাই যে, আমার ওয়েবসাইটে কি করছি? আমি নতুন ব্লগ পোস্ট করছি। তো এই একটা ইমেইলে আমাকে একটা পোস্টেরই লিঙ্ক দিয়ে দিতে হবে। একটা পোস্টকে সুন্দর করে এক্সপ্লেইন করে তাকে মেইল করতে হবে। সেখানে আমি একাধিক মেইল বা একাধিক পোস্ট আমি মেইল করতে পারবো না বা করা যাবে না। এটা করলে কি হবে? স্প্যাম হয়ে যাবে। তখন কি বুঝবে? তখন বুঝবে যে একই মেইলে যখন আপনি অতিরিক্ত দিবেন, পোস্টের লিঙ্ক দিবেন, তখন কি হবে? তখন এগুলা স্প্যামিং হয়ে যাবে। এরপর আছে কি রাইটিং লো এফোর্ট কনটেন্ট জাস্ট ফর এ লিঙ্ক। মানে আমার এমন কোনো কনটেন্ট লেখা যাবে না যে কনটেন্টের ভ্যালু খুবই কম। মাথায় যেন এরকম চিন্তা না থাকে যে আমার কনটেন্ট যেমন হয় হোক সেখানে আমার একটা ব্যাকলিঙ্ক থাকলেই হইল। আম এইরকম চিন্তা করা যাবে না। আমার যেমন হচ্ছে ওয়েবসাইটও যেমন ভালো ওয়েবসাইট খুঁজে বের করতে হবে এবং আমার পোস্টটাও হইতে হবে খুব ভালো মানের। ঠিক আছে? তাহলেই আমরা সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাইতে পারি। এরপরে আছে ইগনোরিং দ্য ব্লগস অডিয়েন্স অর স্টাইল। মানে এইখানে বলা হইছে যে আপনি যে পোস্টটা করবেন, আপনি আপনার পোস্টটাকে ঠিক আপনার স্টাইলে করবেন। আপনি কোনো ব্লগারকে বা হচ্ছে কোনো ইউজারকে কপি করবেন না বা কারো পোস্টের বা কারো স্টাইল কপি করবেন না। হ্যাঁ? কারো পোস্টের কপি করবেন না। জাস্ট আপনি ব্লগ করবেন বা আপনি রাইটিং করবেন একদম আপনার স্টাইলে। সেটা কি হবে? ইউনিক স্টাইল হবে। হ্যাঁ? কপি করা যাবে না। ওভার অপ্টিমাইজিং অ্যাঙ্কর টেক্সট। Google with Site IU। ওভার অপ্টিমাইজিং অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সটটা কি? অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে এইখানে দেখেন, এই যে কোরাতে এই যে দেখেন এই যে সিমোর, এই সিমোরটা তো একটা টেক্সট, তাই না? এই সিমোরটাও তো একটা টেক্সট। আমরা কি করছি? এই লেখাটা লেখার পরে এই সিমোরটাও লিখে দিছি, তাই না? তো সিমোরটা লেখার পরে আমরা জাস্ট এটাকে কি করছি? লিঙ্ক করে দিছি। এখন এই যে আমরা যেই টেক্সটটার উপরে অ্যাঙ্কর লিঙ্ক করি, সেই লিঙ্কটাই হচ্ছে মূলত অ্যাঙ্কর টেক্সট। সেই লিঙ্কের যে টেক্সটটা সেটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ? এই লেখাটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট এবং এটার মধ্যে যে লিঙ্কটা আছে সেটা কি? অ্যাঙ্কর লিঙ্ক।
বা হচ্ছে লিঙ্ক বলা যায়, হ্যাঁ? তাহলে অ্যাঙ্কর টেক্সট বোঝা গেল। এখন এখানে বলছে কি আমাদের ডিরেকশনটা কি? ওভার অপটিমাইজিং অ্যাঙ্কর টেক্সট মানে এখানে অ্যাঙ্কর টেক্সটটাকে ওভার অপটিমাইজ করা যাবে না। ঠিক আছে? ওভার অপটিমাইজ বলতে আমার একটা পোস্টে ধরেন আমার একটা পোস্ট আছে ১০০ ওয়ার্ডের একটা পোস্ট। সেখানে ধরেন নিয়ম আছে যে আমি ১০০ ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ একবার একটা লিঙ্ক দিতে পারবো। সেখানে আমি যদি ২ টা বা ৩ টা বা ৪ টা যদি লিঙ্ক দিয়ে দেই, তাহলে কি হবে? আমার প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে যাচ্ছে না? তো এই জিনিসটা করা যাবে না। এই বেশিটা করা যাবে না। ঠিক আছে? এরপরে কি আছে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে সেলিব্রিটি। সেলিব্রিটি দিয়ে মার্কেটিং করানো, হ্যাঁ? ইনফ্লুয়েন্সার আউটরিচ। সেলিব্রিটিদের দিয়ে যেই মার্কেটিং করা হয় সেটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার করা, ইনফ্লুয়েন্স করা, হ্যাঁ? তাহলে আমরা কি করতে পারি? আমরা আমাদের যে আছে, ব্র্যান্ড আছে বা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস আছে সেটা কি করতে পারি? ইনফ্লুয়েন্সার মার্কেটার দিয়ে মার্কেটিং করাইতে পারি। সেটা কিভাবে হইতে পারে? ইনফ্লুয়েন্সারটাও তো হচ্ছে পেইড। পেইড হইলেও আমরা ফ্রিতেও কিছু ইনফ্লুয়েন্সিং করতে পারি। সেটা কিভাবে? আপনারা নিজেরাও ইনফ্লুয়েন্সার। ঠিক আছে? এখন আপনি নিজে আপনার প্রোডাক্টের ইনফ্লুয়েন্সার হয়ে যাইতে পারেন। অথবা যদি চান, আপনি নিজে অন্য একজনের ইনফ্লুয়েন্সার হবেন এবং তাকে আপনার প্রোডাক্টের ইনফ্লুয়েন্সার বানাবেন। যদি এইভাবে অল্টারনেট করতে চান সেটাও করতে পারেন। সেটা করলে কি করবেন? ধরেন আপনি কারো ইনফ্লুয়েন্স করে দিচ্ছেন আর তাকে বলতেছেন যে তাহলে তুমিও আমার প্রোডাক্টের ইনফ্লুয়েন্স করে দাও। সেক্ষেত্রে কি করবেন? আপনি হচ্ছে তার প্রোডাক্টটা নিয়ে সুন্দর একটা রিলস ভিডিও বানায় দিতে পারেন বা ছোট একটা ভিডিও বানায় দিতে পারেন যে, "আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছি। খুব ভালো প্রোডাক্ট। নিতে পারেন, আপনারা চাইলে নিতে পারেন, ব্যবহার করতে পারেন।" এবং যাকে করে দিচ্ছেন তার কাছ থেকেও আপনি নিজের জন্য একটা ভিডিও করে নিবেন। যে, "আপনি তাহলে আমাকে এরকম একটা ভিডিও করে দেন।" তাহলে ২ জন ২ জনের কি করবেন? ২ জন ২ জনের ভিডিওটা ২ জনে পোস্ট করে ফেলবেন। তাহলে কি হবে? ইনফ্লুয়েন্সার এর কাজটা হয়ে যাবে এবং মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন হবে। অনলাইন মেনশন অ্যান্ড রিভিউ মনে আছে? অনলাইন মেনশন কি আর রিভিউ কি মনে আছে? তাহলে আমরা এখন কি দেখব? আমরা এখন অনলাইন মেনশনটা দেখব। তো অনলাইন মেনশন দেখার জন্য কোথায় যাব? আমরা জাস্ট সহজে একটু সহজে মেনশন করার জন্য Facebook এ চলে আসলাম। Facebook এ আসার পরে আমরা এখন এখানে একটু খুঁজে বের করব যে আ কাপড়ের বিজনেস করে এমন ২-১ টা পেজ খুঁজতে হবে আমাদের, হ্যাঁ? লিখে দিলাম ক্লথিং শপ বা হচ্ছে আমরা তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। ডিজিটাল মার্কেটিংটা লিখে দেই, হ্যাঁ? ওকে। দেখেন ডিজিটাল মার্কেটিং লেখার পরে ১ম এই চলে আসছে কে? নাজমুল আহমেদ। আমি এর ভিডিও দেখতাম। তো আমরা কি করব? এখানে কমেন্টে চলে যাব। দেখেন কমেন্টে অনেকেই কি করছে? কমেন্টে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে। এখানে কি করব? এখানে আমরা মানুষকে রিপ্লাই দিতে পারবো বা আমরা সরাসরি একটা কমেন্ট করতে পারবো। ঠিক আছে? সেই কমেন্টে কি লিখবো? কমেন্টে আমরা সুন্দর করে আমাদের যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলা সম্পর্কে লিখতে পারি। ঠিক আছে? তাহলে কি লিখবো? দেখেন এই যে কি করলাম আমি এখানে। এখানে লার্ন ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল ফুললি ফ্রি এট মেক্সিমাস ডিজিটাল। দেখেন এই যে কি করছি এটা? আমি এখানে মেনশন করে দিছি, হ্যাঁ? আমার যে ইয়াটা আছে বিজনেসটা আছে আমি কি করছি? এখানে মেনশন করে দিছি। মেনশন করে দিয়ে কি করব? জাস্ট এখানে একটা কমেন্ট করে দিব। ঠিক আছে? তাহলে এই কমেন্টটা হয়ে গেলেই আমার কি হবে? এখানে দেখেন কমেন্টটা হয়ে গেছে। তাহলে এখন এই যে কনটেন্টটা করছে সে যে বানাইছে, ভিডিওটা বানাইছে বা সে যে পোস্টটা করছে, আমি কপিরাইটের কারণে হচ্ছে ভিডিওটা দেখাচ্ছি না। কারণ এই ভিডিও আপনাদেরকে দিতে হবে। তো এইখানে যে সে ভিডিওটা করছে, এখানে কিন্তু অডিয়েন্স অনেক বেশি। দেখেন ৪৩৯ টা লাইক আছে। তারপর ৪৩৯ টা যদি লাইকই থাকে তাহলে দেখে তো অনেক মানুষ, তাই না? তো সেই ক্ষেত্রে কি হবে? এইখানে আমি যদি একটা কমেন্ট করি, এই কমেন্টটা এইখানে কমেন্টে শুধু অনেকে এই কমেন্টটা দেখবে। দেখার পরে কি হবে? লার্ন ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল ফুললি ফ্রি এট মেক্সিমাম ডিজিটাল। যখন এটা দেখবে তখন কি করবে? জাস্ট এখানে ক্লিক করে আমার পেজে চলে আসবে। ঠিক আছে? তাহলে কি হবে? এই যে আমার পেজে চলে আসলো। পেজে চলে আসার পরে যখন দেখবে যে আমার এই পেজটাও ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তখন তার যদি আসলেই প্রয়োজন হয় শেখার, তখন সে কি করবে? তখন কিন্তু আমার সাথে যোগাযোগ করবে বা আমাকে মেসেজ করবে। ঠিক আছে? এই গেল মেনশন।
এখন ধরেন রিভিউটা কি? রিভিউ হচ্ছে দেখেন এই যে পেজে আমার এই যে পেজটা আছে, পেজের এখানে দেখেন রিভিউ লেখা আছে। তো এইখানে রিভিউ আছে, আমাকে এখানে কি করছে? অনেকেই অনেক ধরনের রিভিউ দিছে। তো এখন আমি যদি কাউকে রিকোয়েস্ট করি, গত ক্লাসে আমি বলছিলাম যে মানুষের কাছে রিভিউ চাওয়ার জন্য কিভাবে মেসেজ করতে হবে। তো আমি যদি এইখানে কারো কাছে রিভিউ চাই তাহলে কি করব? এই রিভিউ এর সরাসরি এই যে রিভিউতে ক্লিক থাকা অবস্থায় দেখেন আমাদের যে লিঙ্কটা, এটা কিন্তু আমাদের রিভিউ এর আমাদের ফেসবুক পেজের রিভিউ এর যে লিঙ্ক সেই লিঙ্কটা। এখানে দেখেন শেষে রিভিউ লেখা আছে। সরাসরি পেজের লিঙ্ক দেওয়া যাবে না, রিভিউ এর লিঙ্ক দিতে হবে। তো এই লিঙ্কটা আমরা কপি করে নেই। এই লিঙ্কটা কপি করে নেই, নেওয়ার পরে কি করব? এখন আমি যাকে হচ্ছে এই মেসেজটা পাঠাবো তাহলে তার WhatsApp ওপেন করে ফেলি। WhatsApp ওপেন করার পরে আমি কি করব? জাস্ট তাকে একটা মেসেজ দিয়ে দিব এখানে। WhatsApp এ একটা মেসেজ দিয়ে দিব। এখানে কি মেসেজ দিব? ধরেন আমি তার কাছে একটা সার্ভিস সেল করছি। সার্ভিস সেল করার পরে আমি তাকে একটা মেসেজ দিব যে, "আপনি যদি আমার সার্ভিসে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আপনি যদি আমাকে একটা রিভিউ দেন তাহলে আমার জন্য খুব উপকার হয়।" এইভাবে একটা মেসেজ দিতে হবে, হ্যাঁ? তাহলে মেসেজটা লিখি। দেখেন কি লিখলাম? এখানে লিখছি, "If you satisfied with my SEO service, can you please drop a review in my Facebook page?" এরপরে কি করব? এরপরে তাকে বলে দিব যে আমার Facebook পেজের লিঙ্কটা সে কোথায় পাবে। এখন লিখে দেই। লিখলাম মাই Facebook লিঙ্ক পেজ লিঙ্ক বিলো। এখন বিলো দিয়ে কি করব? এখানে আমার পেজের যে রিভিউ এর যে লিঙ্কটা আছে, ঠিক সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এখন কি করবে? সে যদি আসলেই আমার সার্ভিসে স্যাটিসফাইড হয়ে থাকে, তাহলে আমার এই মেসেজটা দেখার পরে সে অবশ্যই মানে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবে যদি তার সময় থাকে, হ্যাঁ? অবশ্যই একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবে। অন্ততপক্ষে 80% পসিবিলিটি আছে সে আমাকে একটা রিভিউ দিয়ে দিবে। তাহলে কি করব? জাস্ট আমি এই মেসেজটা পাঠায় দিব তাকে। পাঠায় দিলে কি হবে? যখন তার কাছে মেসেজটা চলে যাবে সে কি করবে? জাস্ট এখানে ক্লিক করে আমার যে রিভিউ এর যে ইয়াটা সরাসরি আমার সেই রিভিউ এর পেজে চলে যাবে। দেখেন, ক্লিক করার সাথে, সাথে আমার রিভিউ এর পেজে চলে আসছে। এখন যদি সে চায় এখান থেকে একটা রিভিউ আমাকে লিখে দিতে পারবে, হ্যাঁ? এই দেখেন, "ডু ইউ রিকমেন্ড এক্সিম্যাক ডিজিটাল?" সে ১ম এ কি করবে? ইয়েস দিবে। ইয়েস দেওয়ার পরে কি আসবে? কত পার্সেন্ট বা কত স্টার, কয় স্টার দিতে চাচ্ছে সেই জিনিসটা চলে আসবে এবং একটা লেখা দেওয়ার জায়গা চলে আসবে। যেমন এই যে এখানে। ওকে? তো এই হচ্ছে রিভিউ। এখন ধরেন আমি Facebook পেজে নিলাম। আমরা আরো কোথায়, কোথায় রিভিউ নিতে পারি? এর আগে বলছিলাম। আমাদের লিস্ট আছে, হ্যাঁ? সেই লিস্ট ধরে, ধরে আমরা ঠিক এইভাবে রিভিউ নিয়ে নিব। Google বিজনেস পেজ আছে বা হচ্ছে Yelp আছে। আমাদের আরো কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, LinkedIn আছে। তারপর হচ্ছে আ কি বলে? কোরা না তো, সরি। আরো এরকম কয়েকটা সাইট আছে না? সেইসব সাইটে আমাদের কি করতে হবে? রিভিউ গুলো নিয়ে নিতে হবে। আপনি যত বেশি রিভিউ নিতে পারবেন, আপনার বিজনেসটা হচ্ছে তত বেশি ট্রাস্টফুল হবে। ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে আছে ব্র্যান্ড বিল্ডিং, হ্যাঁ? এখন ব্র্যান্ড বিল্ডিংটা কি? ব্র্যান্ড বিল্ডিংটা হচ্ছে এই যে আমরা যেই কাজগুলা করলাম, এই সম্পূর্ণ কাজ যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, তাহলে আমাদের মোটামুটি 50 থেকে 60% ব্র্যান্ড বিল্ডিং হয়ে যাবে। বাকিটুকু আমাদের কোথায় করতে হবে? বাকিটুকু করতে হবে আমাদের অফলাইনে। এতক্ষণ তো করলাম অনলাইনে। বাকিটুকু করতে হবে অফলাইনে। অফলাইনে কি, কি করতে পারি? আমাদের যদি লোকাল কোনো বিজনেস হয়, তাহলে অফলাইনে আমরা করতে পারি, বাহিরে ব্যানার টানাইতে পারি বা হচ্ছে লিফলেট বিলি করতে পারি অথবা হচ্ছে মাইকিং করতে পারি বা বিভিন্ন খেলাধুলা বা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে আমরা স্পন্সরশিপ নিতে পারি। এইসব করে আমরা কি করব? আমাদের ব্র্যান্ড বিল্ডিং করতে হবে বা ব্র্যান্ড ভ্যালুটা বাড়াইতে হবে। আমি ধরেন এই যে ইয়াতে মুন্সিগঞ্জে ধরেন কি বলে স্টেডিয়ামে অনেক ধরনের খেলাধুলা হয়। সেখানে কি হয়? অনেক কোম্পানি আছে যারা কি করে? স্পন্সর করে, হ্যাঁ? সেই স্পন্সরটা কেন করে? তারা হচ্ছেন ওইখানে কিন্তু তাদের কোন প্রকার বিজনেস নাই। শুধু তাদের বিজনেসটা প্রচার করার জন্য। যে ওই মাইক দিয়ে ইয়াদের সামনে দর্শকদের সামনে যখন তার বিজনেসের নামটা বলবে সবাই তার বিজনেসের নামটা শুনবে। এটাই হচ্ছে তাদের বেনিফিট। আর কোন কিচ্ছু না। এইটুকুর জন্য তারা কি করে? ওই খেলার মধ্যে মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা তারা ওইখানে করে, পে করে। ঠিক আছে? তো এইভাবে আমাদের কি করতে হবে? ব্র্যান্ড বিল্ডিং করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে কি, কি জানলাম? আমরা আজকে কি বিষয়ে শিখলাম বলেন? অফ পেজ এসইও। আর এর আগের ক্লাসে কি ছিল? অন পেজ এসইও। তাহলে অন পেজ গেল, অফ পেজ গেল। এরপরে আছে কি?
টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা কালকে করব। আজকে অফ পেজ এসইওর কাজ শেষ। এখন আপনারা প্র্যাকটিক্যাল এই কাজটা করবেন। ঠিক আছে? সবাই এখন হচ্ছে নিজেদের সাইটে ঢুকে পড়েন। সাইটে ঢুকে তারপর হচ্ছে পোস্টটা এই কাজগুলো করেন। আমি দেখব।